সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই একমাত্র মহান তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাপ্তাহিক যে দিন, গুরুত্বপূর্ণ যে জুমা, যেটাকে সাপ্তাহিক ঈদ বলে অভিহিত করা হয়েছে, এবং সমস্ত দিনের যে সর্দার, সে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানবতার মুক্তির আদর্শ, সর্বকালের সর্বোৎকৃষ্ট মহামানব, যার আদর্শে আদর্শিত হয়েছিল এই বিশ্ব ভ্রাতৃত্ব, যিনি এই পৃথিবীতে অশান্তি, পৃথিবীতে শান্তির বাতা বিস্তার করিয়েছিলেন, যার সম্পর্কে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বার্নার্ড তিনি বলেছিলেন যে বর্তমান অশান্ত পৃথিবীতে যদি শান্তি একমাত্র বিস্তার লাভ করতে পারে, সেই মানুষটা যদি পৃথিবীতে আবার ফিরে আসে, সেই মানুষটা যদি পৃথিবীতে আবার আসতো, সেই মুসলিমদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার পৃথিবীতে আসতো, তাহলে এই পৃথিবীতে আবার শান্তির বাতাবরণ তৈরি হতো। যিনি তৈরি করেছিলেন, যিনি এই আপনার এলাকা পৃথিবীতে একটা পাতার যে ধনী গরিব যে আপনার পার্থক্য যিনি খুঁজিয়েছিলেন একমাত্র ইমানের মাধ্যম দিয়ে, যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি যার কাছে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, তিনি একমাত্র আল্লাহর এই পৃথিবীতে সবথেকে সম্মানিত। সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র শান্তি ও দরুদ বর্ষণ হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলি, আসলে আমরা আপনার কোনো আলেম নই। অ্যাকচুয়ালি সাংগঠনিক পর্যায়ে আমরা কাজ করেছি, সংগঠনের সামান্যতম আমরা একটা সদস্য। সাইদ ভাইও রয়েছে, তিনিও একজন সদস্য, দায়িত্ববান। সেই হিসাবে আপনাদের সামনে কিছুটা আলোচনা, হয়তো আমাদের সামান্য জ্ঞান, কিছুই জানি না, একটা দায়িত্ব মনে করে আপনাদের কাছে দিনের কথা বলতে এসেছি। হয়তো ভুল হতে পারে, ক্ষমা করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিষয়টার মূল টপিক হচ্ছে ইসলামের মূল নীতিমালা। আসলে ইসলাম জিনিসটা কি বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমাদের সমস্যাটা হয়, আমরা মসজিদগুলোতে আমরা যারা দায়িত্বশীল থাকি, বা আমরা যারা অধিকাংশ, সবাই না, ইল্লা মাশাআল্লাহ কিছু আলেম রয়েছে, যারা মসজিদগুলোতে শুধুমাত্র কিভাবে আলোচনা করে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় শুধুমাত্র কিছুটা জিনিসের উপরে, সালাত, সিয়াম, এই সবগুলো যেগুলো হচ্ছে আপনার যেগুলো আমলের বিষয় নিয়ে অধিকাংশ জিনিসগুলোই আলোচনা। কিন্তু সমাজ যে পরিবর্তন হবে কিভাবে, সমাজ পরিবর্তন হওয়ার জন্য কি প্রয়োজন, এই বিষয় নিয়ে আলোচনা অতীব গুরুত্বপূর্ণ জিনিস বলে আমরা মনে করি। আজকে আমরা মুসলিমরা ইবাদত করার পরেও কেন আজকে আমাদের ইবাদতের ভিতরে এত শিথিলতা? কেন আমরা ইবাদত করার পরেও সেই শান্তি আমরা পাই না, সেই আত্মতৃপ্তি, সেই আনন্দ আমরা অনুভব করতে পারি না? অথচ আমরা মুসলিম, আমরা ইবাদত করি। আমরা ইসলামটাকে, আমরা ধর্মটাকে শুধুমাত্র কিছুটা জায়গায় সীমাবদ্ধ করে নিয়েছি নিজেদের ব্যক্তিগত স্বার্থে। কোন কোন জায়গায়? সেটা নামাজের ভিতরে হতে পারে, সেটা সালাতের ভিতরে হতে পারে, সেটা কিছু জিনিসের ভিতরে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে নিয়েছি। কিন্তু ইসলামটা একটা বৃহৎ জিনিস। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট কোড অফ লাইফ বলে আখ্যায়িত করা হয়েছে। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামই হচ্ছে কোরআন। কোরআন তো শুধুমাত্র নামাজের ভিতরে সীমাবদ্ধ রাখা হয়নি, কোরআন তো শুধুমাত্র সালাতের ভিতরে সীমাবদ্ধ রাখা হয়নি। এই কোরআনকে পাঠানো হয়েছে পৃথিবীতে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়ত জীবন,
এই 23 বছর নবুয়ত জীবনের 13 বছর মক্কার জীবন আর 10 বছর হচ্ছে মদিনার জীবন। এই 13 বছর মক্কার জীবনে কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথাও কি নামাজের কথা বলেছিলেন? তিনি কি কোথাও সিয়ামের কথা বলেছিলেন? তিনি কি কোথাও দানের কথা বলেছিলেন? না, তিনি একত্ববাদের কথা বলেছিলেন। এই 13টা বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আল্লাহ সম্পর্কে মানুষকে পরিচয় লাভ করিয়েছিলেন। আর এই পরিচয় লাভ করিয়েছিলেন বিধায় সেই সময় তৎকালীন যুগের মানুষগুলো যারা নারীর সতীত্ব হরণ করত, যারা ছিল তৎকালীন মক্কার জীবনের সবথেকে নিকৃষ্ট মানুষ, তারা কি এমন জিনিস তাদের ভিতরে এসেছিল, তারা কি এমন পেয়েছিল যে সেই মানুষগুলো তারা পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মানুষে পরিণত হলো, তারা সোনার মানুষে পরিণত হলো। তার কারণ হচ্ছে তারা জেনেছিল, তারা এক আল্লাহ সম্পর্কে জেনেছিল। আমার মূলত বিষয় হচ্ছে এটা যে আজকে যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, কবরস্থ করা হয়, সেই কবর দেওয়া ব্যক্তিকে যখন আমরা কবর দেওয়ার পরে আমরা যখন চলে আসি তাকে রেখে, যখন ফেরেশতারা সেই কবরের গিয়ে তাকে উঠিয়ে যখন প্রশ্ন করে, সেই প্রশ্ন করার ভিতরে কি প্রশ্ন করা হয় আমরা তো সবাই জানি। তাকে কি নামাজের কথা জিজ্ঞাসা করা হয়? তাকে কি সালাতের কথা, এই সিয়ামের কথা জিজ্ঞাসা করা হয়? তাকে 3টি প্রশ্নের কথা জিজ্ঞাসা করা হয়। কি? মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীও কি। আর এই মূলত ইসলামের মূল নীতিমালা এই 3টি বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। মূলত এই 3টি বিষয় হচ্ছে ইসলামটাকে, এই 3টি বিষয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে ইসলামের মূল নীতিমালা। তো এই যে প্রথম যে প্রশ্নটা, মান রব্বুকা, তোমার রবকে, এই ইসলামের মূল নীতিমালার প্রথম পয়েন্ট হচ্ছে প্রতিপালককে চেনা। প্রতিপালককে চেনা, তোমার প্রতিপালককে তুমি চেনো। প্রতিপালককে আমরা কতজন চিনতে পেরেছি? আমরা তো সালাত আদায় করি, সালাত আদায় করার পরেও আমরা বাইরে গিয়ে সেই আবার অন্যায় কাজ করি। তার কারণ হচ্ছে আমরা প্রতিপালককে চিনতে পারিনি। আমার প্রতিপালককে আমরা সেভাবে চিনতে পারিনি। এই কারণে নামাজ সালাত আদায় করার পরেও আমরা সেই অন্যায় কাজ করে থাকি। আমাদের মুখ থেকে বিড়ি আমাদের ফেলে না, আমরা দাড়ি রাখতে পারিনি, আমাদের গিটির নিচে কাপড় আমরা এখনো তুলতে পারিনি। তার কারণ আমরা এখন আমাদের রবকে আমরা চিনতে পারিনি। এই কারণেই কিন্তু প্রতিপালককে যদি না চিনে আমি ইবাদত করি, তাহলে কিন্তু আমার ইবাদতের ভিতরে পরিপূর্ণতা লাভ আমরা করতে পারবো না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে 13টা বছর যাবৎ তিনি এক আল্লাহ সম্পর্কে দাওয়াত দিয়ে গিয়েছেন, একত্ববাদ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে দাওয়াত দিয়ে গিয়েছেন। এই তাওহীদ, একত্ববাদ, এই একত্ববাদ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। আর একত্ববাদ সম্পর্কে আগে জানতে গেলে সবথেকে ভালো যে বইটা রয়েছে ডক্টর বিলাল ফিলিন্সের যে তাওহীদের মূল নীতিমালা যে বইটা রয়েছে আপনারা পড়তে পারেন, পড়বেন, অবশ্যই পড়ার প্রয়োজন আছে। না পড়লে জ্ঞান অর্জন আমরা করতে পারবো না। তো এই প্রতিপালককে চেনা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, যদি আপনাকে কেউ প্রশ্ন করে তোমার রবকে, আপনি বলুন যে সমস্ত পৃথিবীতে যা কিছু সৃষ্টি, সেই সৃষ্টি যিনি করেছেন তিনিই হচ্ছে আমার প্রতিপালক। তার এই সৃষ্টির ভিতরে আমিও একটা সৃষ্টি, সেই জন্য আমি আমার সেই সৃষ্টিকে, আমার স্রষ্টাকে আমি চিনেছি, তিনিই তো আমার প্রতিপালক। তারপরে যদি প্রশ্ন করে যে তুমি তোমার প্রতিপালককে কিভাবে চিনেছ, আপনি বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অসংখ্য সৃষ্টির ভিতরে দিন রাত এবং সূর্য চন্দ্র যা কিছু সৃষ্টি রয়েছে, এই অসংখ্য সৃষ্টির ভিতরে তিনি যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি দেখে আমি আমার রবকে আমি চিনে গেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তিনি কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় তার সৃষ্টির নিদর্শন তিনি তুলে ধরেছেন। আমরা দেখেছি সূরা মুলকের 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি এই আকাশকে স্তরে স্তরে সাজিয়েছি, এই আকাশকে আমি স্তরে স্তরে তৈরি করেছি, তোমরা এই সৃষ্টিকে, এই আকাশে, এই সৃষ্টিতে তোমরা একটা ভুল ত্রুটি খুঁজে দেখাও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে বলছেন তোমরা কোথাও ভুল ত্রুটি, আমার এই সৃষ্টিতে তোমরা কোথাও ভুল খুঁজে পাবে না, বরং তোমাদের দৃষ্টি আবার ক্লান্ত অবিশ্রান্ত হয়ে আবার তোমাদের দিকে ফিরে আসবে।
কিন্তু তুমি আমার সৃষ্টিকে কখনোই সৃষ্টির ত্রুটি খুঁজে পাবে না। এমনকি আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন জিনিস রেখে দিয়েছেন, এমন এমন নার্ভ রেখে দিয়েছেন, এমন এমন মানে আপনার সায়েন্টিফিক জিনিস আমাদের ভিতরে রেখে দিয়েছেন, যেগুলোর নিদর্শন দেখে তো আমি আমার সৃষ্টিকে, আমার রবকে আমি চিনতে পারবো। এই সম্পর্কে একটা ঘটনা আপনাদের সামনে বলি। রবকে চেনার একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং একজন নাস্তিকের একটা বহরাজ হচ্ছে। নাস্তিক তিনি বলছেন যে রব মানে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, রব বলে কেউ নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন অবশ্যই একজন স্রষ্টা একজন আছেন। তখন এই নাস্তিকের সাথে বহরাজ শুরু হলো। নাস্তিক তখন বলল, ঠিক আছে আপনি প্রমাণ করুন রব আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন অবশ্যই আমি প্রমাণ করব রব আছেন। ঠিক আছে, আপনি উন্মুক্ত জনসাধারণের সামনে একটা ডেট দিন, আপনি কবে বসবেন, আপনি প্রমাণ করুন যে আপনার রব রয়েছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একটা ডেট নির্ধারণ করে তাকে বলে দিলেন নাস্তিককে। যথারীতি সেই দিন উপস্থিত হলো। এলাকার জনসাধারণ জনগণ সেখানে একটা আগ্রহী চিত্তে তারা অপেক্ষা করছে, আজকে প্রমাণ হয়ে যাবে যে সত্যি কথা আমরা যে ইবাদত করি, এত কষ্ট করে মেহনত করে ইবাদত করি, সেই রব সত্যি কি আছেন, আমরা আজকে তার প্রমাণ আমরা পাবো। সুতরাং সেই নাস্তিক সেখানে আগে এসে উপস্থিত হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আসতে দেরি করছেন। নাস্তিক এসে উপস্থিত হওয়ার পরে তিনি সম্মুক্ত জনসাধারণকে বলছেন, দেখেছো তোমাদের ইমাম যুক্তিতে দুর্বল, তোমাদের ইমাম জানে রব বলে কেউ নেই, সেই জন্য তিনি আসছে না ভয়কে, আমি যেটা বলেছি এটা অবশ্যই সঠিক, রব বলে কেউ নেই। যথারীতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি আস্তে আস্তে আসছেন। আসার পরে তাকে এই নাস্তিক আগে জিজ্ঞাসা করছেন, আপনি আগে বলুন আপনার নির্ধারিত যে ডেট দিয়ে সময় দিয়েছেন এই সময়ে আপনি উপস্থিত হলেন না কেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আমি অনেক দূর থেকে আসি, আসার পরে একটা নদী পার হতে হয়, সেই নদীতে আমি নদীর কিনারায় আমি দাঁড়িয়ে রয়েছি, কোথাও নৌকা আমি পাচ্ছি না, কিসে করে আসব। হঠাৎ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে একটা গাছ তৈরি হয়েছে, সেই গাছটা কোথা থেকে একটা কুড়ুল এসছে, করাত এসছে, তারপরে নৌকাটা গাছটা ফাড়া হয়েছে, তক্তা হয়েছে, তারপরে হাতুড়ি পেরেক হয়ে এসে সেই তক্তা নৌকায় তৈরি হয়ে আমি সেই নৌকায় করে আসতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, সুতরাং এই জন্যই আমার দেরি হয়েছে। তখন নাস্তিক চিন্তায় পড়ে গেছে। তখন বলছে যে আপনার এমন কথা কিভাবে বলতে পারেন যে কোথা থেকে একটা গাছ এসে সেটাকে কেটেছে বিনা মিস্ত্রিতে, কাটার পরে বিনা মিস্ত্রিতে নৌকা তৈরি হয়ে আপনি সেখান থেকে সেই নৌকায় করে চলে আসলেন, এটা কি কখনো হতে পারে? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, তোমার যুক্তিতে যদি আমি যাই, তোমার যুক্তিতে যদি আমি বলি, তুমি যদি বলো বিনা মিস্ত্রিতে একটা নৌকা না তৈরি হতে পারে, তাহলে এই বিনা মিস্ত্রিতে এই বিশাল আকাশ, এই বিশাল পৃথিবী, এই বিশাল গ্রহ নক্ষত্র কে তৈরি করেছে, এমনকি তোমাকে কে তৈরি করেছে বিনা মিস্ত্রিতে তুমি বলো। সুতরাং নাস্তিক তখন সেজদায় পড়ে গিয়েছে, বললেন আমাকে ক্ষমা করে দিন, আজকে আমাকে কলেমা পড়ে দিন, আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে, আমি মুসলিম হতে চাই। তখন এই জিনিস থেকে সে বুঝে গেল যে রব বলে একজন আছেন, তাহলে আমার প্রতিপালককে আমাকে চিনতে হবে। তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আপনার প্রতিপালক আপনাকে কেন তৈরি করেছেন, তখন আপনি বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার প্রতিপালক আমাকে তৈরি করেছে ইবাদত করার জন্য, যেটা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, পৃথিবীর আর কারোর ইবাদত করার জন্য নয়। সে একমাত্র আমারই ইবাদত করবে, তার যাবতীয় সমস্যা সে আমার কাছে স্থাপন করবে, আমার কাছে বলবে, পৃথিবীর আর কাউকে সে বলতে পারবে না। দুনিয়াবী বিষয় সেটা আলাদা জিনিস। তো এই কারণে আমাকে আগে আমার প্রতিপালক সম্পর্কে আমাকে চিনতে হবে। তো একজন ব্যক্তি যদি তার রব সম্পর্কে সে জেনে যায়, তার প্রতিপালককে যদি সে চিনে যায়, তার প্রতিপালককে সে যদি খুঁজে পায়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, পৃথিবীর এমন কোনো বোমা নেই, পৃথিবীর এমন কোনো ধারার জিনিস নেই যে তার রব থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে। আর সেই তৎকালীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনভাবে তার রব সম্পর্কে পরিচয় করিয়েছিলেন, তার রব সম্পর্কে তাদের ধারণা দিয়েছিলেন, তাদের রব সম্পর্কে তাদেরকে জানিয়েছিলেন যে রবকে তারা চিনে। এত অত্যাচার তাদের ওপরে হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে এক পা পিছু পা হয়নি। তারা ইসলাম থেকে একটা মিনিটের জন্য, একটা সময়ের জন্য তারা পিছু পা হয়নি।
তারা প্রকৃত তারা রবকে চিনেছিল। আমরা সেই আমাদের রবকে আমরা চিনতে পারিনি, আর এই পারিনি বলেই আজকে আমাদের ইবাদত করেও আমরা সেই শান্তি আমরা পাই না, শান্তি আমরা পাই না। দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট হতো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মান দীনুকা, তোমার দিন কি। এই ইসলামের আরেকটা পর্যায় হচ্ছে দিন। এই দিনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ইসলাম, ইমান এবং ইহসান। এই তিনটি পর্যায়ে হচ্ছে দিনকে ভাগ করা হয়েছে। এই তিনটি পর্যায়ের ভিতরে আবার ইসলামকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। আমরা জানি কলেমা, সালাত, নামাজ, জাকাত আর হজ। দেখুন কেমনভাবে ইসলামটা সাজানো হয়েছে। একটা মানুষ যখন তার রবকে চিনে যাবে, রবকে সে যখন জেনে যাবে, তার প্রতিপালককে যখন সে চিনে যাবে, তার দায়িত্ব হচ্ছে, তার পরের কাজ হচ্ছে তার দিন সম্পর্কে তাকে জানা। আর দিনকে জানতে হলে, দিনকে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এই তিনটি বিষয়ের ভিতরে প্রথম যে ইসলাম, ইসলাম, ইমান এবং ইহসান। এই ইসলামকে আবার 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। 5টি পর্যায়ে ভাগ করার পর সে যখন ইসলাম ধর্ম ভিতরে যখন আসবে, তাকে প্রথম তাকে কলেমা তাকে স্বীকার করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা দূত। এই সাক্ষ্য দেওয়ার পরে তার পরবর্তী কাজ হচ্ছে সালাত। সে সালাতে পাবন্দী হবে। পৃথিবীর সর্ব উৎকৃষ্ট ইবাদত যেটা হচ্ছে সালাত, সেই সালাত প্রতিষ্ঠা করবে। সালাত শুধু সে পড়বে না, সে নিজে শুধু পড়বে না, সালাত সে প্রতিষ্ঠা করবে সমাজের বুকে। সালাত প্রতিষ্ঠা করার পরে তার পরের দায়িত্ব হচ্ছে জাকাত, এই সিয়াম। সিয়াম পালন করার পরের দায়িত্ব হচ্ছে জাকাত, তার যদি অর্থ সম্পদ থাকে। আর যদি জাকাত দেওয়ার পরে তার যদি সম্পদ থাকে, সে পবিত্র হজ, কাবা গিয়ে গিয়ে হজ সম্পন্ন করবে। এটা হচ্ছে ইসলামের 5টি পর্যায়। তারপরে ইমান। ইমানের আবার 6টা পর্যায় রয়েছে। ইমানের 6টা পর্যায়ে আমরা জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ইয়াউমিল আখির, যা আমরা সবাই পড়ি, যে এই 6টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন আমাকে করতে হবে। কেমন? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী বা রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এবং কাল কিয়ামতের দিন সেই কিয়ামতের প্রতি বিশ্বাস, বিচারের মাঠের প্রতি, পুনরুত্থানের দিনের প্রতি বিশ্বাস। এই 6টা স্তর আমাকে মানতে হবে, জানতে হবে। যদি আমরা এই জিনিসগুলো আমরা জানি, যদি আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা আমার রব সম্পর্কে আমি চিনে যাব, আমার রবকে আমি খুঁজে পাব। তাহলে এই ইমানের যে 6টি স্তর, এই 6টি স্তরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা অনেকে বিশ্বাস করি, কিন্তু ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস আমরা এটাকে অনেকে মানতে পারি না। আমাদের জীবনে যদি কোনো রকম কিছু ঘটে যায়, আমরা এটা বলে থাকি মনের ভিতর থেকে, আল্লাহ আমার কাউকে দেখতে পায় না, আমাকে এত দেখতে পায়। আমি এত অসুস্থ থাকি, তারপরেও আমাকে বারবার আমি কেন অসুস্থ হয়ে যাই? বিশ্বাস করুন, আল্লাহ আপনার জন্য নিশ্চয়ই কল্যাণ কিছু রেখেছে। এক্সাম্পল হিসাবে বলা যেতে পারে, আপনি এখান থেকে যাচ্ছেন রাস্তা দিয়ে, হতে পারে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আপনার হয়েছে, হয়তো আপনার ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার কিছুটা হয়তো চোট, আপনি ইনজুরি আপনার হয়েছে, হতে পারত আপনার ওই অ্যাক্সিডেন্টটা না হলে আপনি আরও সামনে গিয়ে হচ্ছে মারাত্মক আপনার ক্ষতি হতে পারতো, হয়তো আপনার মৃত্যু পর্যন্ত হতে পারত। তাহলে এই ছোট বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করলেন বড় বিপদ থেকে। তাহলে এই যে ভাগ্যের ভালো মন্দ যেটা আমাদের ঘটে থাকে জীবনে, আমাদের জীবনে যেটাই আসুক না কেন, আমাদের মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার ভালোর জন্য আমাদেরকে করেছে। সুতরাং এটার প্রতি আমাদের বিশ্বাস আমরা অনেকে করতে পারি না, এটার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। 3 নম্বর যেটা ইহসান। ইহসানটা এমন একটা জিনিস, সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইহসানের, যারা আমার ইহসানের পথ অবলম্বন করে, আমি তাদের জন্যই উত্তম পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ইহসানটা কি? আসলে ইহসান জিনিসটা কি? ইহসান জিনিসটা হচ্ছে এমন যে এমনভাবে আমি ইবাদত করব যে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন,
না হয় আমি আল্লাহকে দেখছি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, এই জিনিসটা যদি আমাদের ভিতরে হতো তাহলে কিন্তু আজকে আমরা অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারতাম। আমরা যদি ধরুন আপনাদের এই নববস্তিয়া মসজিদে এখানে কোনো একটা আপনাদের এলাকায় কোনো একটা পঞ্চায়েতে কোনো একটা কাজের অফার এসছে, কিছু ছেলেকে নিয়োগ করা হবে, উপর থেকে আপনার অফিসার পাঠানো হয়েছে, সে নিয়োগ করবে এদেরকে ইন্টারভিউর মাধ্যম দিয়ে। তার ব্যক্তিগত কিছু লোক রয়েছে, ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, তার যে সে কিছু মানুষকে ব্যক্তিগতভাবে সেই কাজ বা জব সে দিতে পারে, কিন্তু সে পারে, তার ক্ষমতা আছে। কিন্তু এইখানে একটা জায়গা গ্রাউন্ড করে একটা ঘর করে যদি তার মাথার উপরে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, আর এই সিসি ক্যামেরা যদি সেই চাকরির যেটা মেন দপ্তর, সেই দপ্তর থেকে রাইটার্স বিল্ডিং ধরুন, সেখান থেকে হয়তো আপনাকে লক্ষ্য করছে যে আপনি ওখানে কি করছেন কি না কি করছেন সব কিছু তারা ফলো করছে। সুতরাং সে কিন্তু তারা দেখছে, তার কোনো ক্ষমতা আছে, সেই ইচ্ছা থাকলে সে পারবে। কেননা সে জানে যে আমি যদি এখানে আমার ক্ষমতা আছে, আমি যদি এখানে একটা ভুল ত্রুটি করে থাকি তাহলে আমার চাকরিটা হয়তো ওই উপর থেকে যে দেখছে ক্যামেরার মাধ্যম দিয়ে আমার চাকরিটা হয়তো চলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুই কাঁধে দুটো ক্যামেরা রেখে দিয়েছে, সিসি ক্যামেরা, এই ক্যামেরায় যে প্রতিনিয়ত লিপিবদ্ধ হচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন আমি তোমার অতীব সন্নিকটে, গর্দানেরও আরও অনেক কাছে আমি তোমার। তারপরেও আমরা সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করতে পারি না। আমরা যখন ইবাদত করি, আমরা যদি এটা ভাবতাম যে আমি যা কিছু করছি, ইবাদত করছি, আল্লাহ আমাকে দেখছেন, আমার ইবাদতের শান্তি কিন্তু আমি খুঁজে পেতাম। আজকে রাতের অন্ধকারে আজকে কোথায় গিয়ে আমি কি করছি, আমি জেনা করছি কি, আমি মিথ্যা কথা বলছি, আমি কারোর কি ধোঁকা দিচ্ছি, আমি কি করছি না করছি, প্রত্যেকটা জিনিস আমার লিপিবদ্ধ হচ্ছে, প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্যামেরার, সিসি ক্যামেরার খাতায়, ফেরেশতাদের খাতায় আমার লিপিবদ্ধ হচ্ছে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই দেখানো হবে সেই ক্যামেরা। এই জিনিসটা যদি আমরা মানে মনে করতাম তাহলে কিন্তু আজকে আমাদের ইবাদত করতে গিয়ে আমরা যে যা কিছু না করতাম তাহলে কিন্তু সেটা ইসলাম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা করতে পারতাম। দেখুন, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা মডালিটি ধর্ম, যে ধর্মের ভিতরে কখনোই আপনার সেকালের কথা মানায় না। ইসলাম যেটা বলেছে সব কিছুই হচ্ছে সায়েন্টিফিক জিনিস। আপনারা সবাই আপনারা নববস্তিয়া গ্রাম জানি, খুবই শিক্ষিত জায়গা, এবং এখানে অনেকে চাকরিজীবীরা রয়েছেন এবং ভালো জায়গা আমরাও জানি। আপনারা নিশ্চয়ই শিক্ষিত মানুষদের ইশারায় কাঁপিয়ে সামান্য বললে আপনারা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনার ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের মডালিটি, যে ধর্মের সায়েন্টিফিক প্রত্যেকটা কথাই হচ্ছে বিজ্ঞানের সাথে সম্পর্ক। সেই ইসলামটাকে পেয়ে আমরা আজকে কেন ইসলামটাকে নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারছি না? কেন আমরা আল্লাহকে নিজেদের বলে মনে করতে পারি না? কেন আমরা আল্লাহকে রব বলে মেনে নিতে পারছি না? আর আল্লাহকে যদি আমরা রব বলে মেনে নিতে পারতাম তাহলে আল্লাহর দেখানো পথ ও পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারতাম। তার মতো তিনি যেভাবে বলেছেন সেভাবে কিন্তু আমরা চলতে পারতাম। আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত রবকে চিনে আমরা ইবাদত করি, এবং ইবাদত এমনভাবে করব যে না ইহসানের মতো ইবাদত করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাহলের 128 নম্বর আয়াতে। আমরা এটা দেখবো যে আমি যখনই নামাজ পড়ছি, সালাত করছি, যা কিছু করছি না কেন, মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন। তাহলে কিন্তু আমি ইবাদতের ভিতরে তৃপ্তি লাভ করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আমাদের ইসলামের মূল নীতিমালাকে জানার বোঝার তৌফিক দান করেন। আমিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে ইসলামের মূল নীতিমালা, অনেকটা পয়েন্ট, কিন্তু সময় সংক্ষেপের জন্য সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এবং লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মান রব্বুকা, রব চলে গেল, মান দিনুকা, দিনকে আমরা বুঝলাম, মান নবীউকা, এই নবীকে চেনা। এইটা হচ্ছে লাস্ট বিষয়, নবীকে চেনা।
এই জায়গাটায় আমাদের গলদ তৈরি হয়ে গেছে, এটাও আমাদের গলদ রয়েছে। আমরা আমাদের নবীকে আমরা এখনো চিনতে পারিনি, আমরা আমাদের নবীকে আমরা চিনতে পারিনি, যে নবীকে রহমাতুল্লিল আলামিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে নবী, আপনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ। আপনি শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত পৃথিবীর মানুষদের জন্য আপনি রহমত স্বরূপ। যে নবীর উম্মত আমরা, সেই নবীর এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে এত সম্মান দিয়েছিলেন। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম যখন পৃথিবীতে আসবেন, তিনি নবী, তিনি একজন নবী, কিন্তু তিনি নবী হয়ে আসবেন না, তিনি নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। তাহলে তিনি আমাদের নবীর সম্মান কতটুকু, যে নবী এই মুসলিমদের জন্য, এই আমাদের মতো হতভাগাদের জন্য তার মৃত্যুর শেষ পর্যায়েও গিয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে সালাত হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমাকে একটু এই পর্দাটা একটু সরিয়ে দাও, আমি একটু দেখব। যখন সরিয়ে দেওয়ার পরে যখন ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন ইমামতি তিনি দেখছেন, তিনি চোখ দিয়ে তখন পানি ঝরে পড়ছে, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার চোখ দিয়ে পানি বার হচ্ছে কেন? তখন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই জিনিসটা দেখার জন্য, এই জিনিসটা আমি সচক্ষে দেখার জন্য তায়েফের ময়দানে কত রক্ত আমাকে ঝরাতে হয়েছে, বদরের প্রান্তরে আমাকে কত কষ্ট অত্যাচার সহ্য করতে হয়েছে। আমার ইসলামটা মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করার জন্য আজকে আমাকে কত না নির্যাতন আমাকে করতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো জান্নাত প্রাপ্ত ছিলেন, তাকে তো জান্নাতি বলা হয়েছিল, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সুখ তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নেননি, তিনি চাননি। তিনি চেয়েছিলেন তার সারাটা জীবনে, তার প্রত্যেকটা সময় তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন, এই মানে আদর্শ একটা সমাজ পৃথিবীতে উপহার দেওয়ার জন্য, প্রকৃত ইসলামটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অথচ আজকে আমরা আহলুল হাদিস বলে দাবি করি নিজেদেরকে, আমরা আহলুল হাদিস বলে দাবি করি, আমাদের দায়িত্ব কর্তব্য কি কিছু নেই? আমাদের দায়িত্ব নেই কিছু? আজকে সমাজে যে অন্যায় কাজগুলো হচ্ছে, সমাজে যে রাহাজানি যে জিনিসগুলো হচ্ছে, আমাদেরকে কি সেটা আমাদেরকে বাধা দিতে হবে না? আজকে আমাদেরকে বাধা দেওয়ার কি প্রয়োজন নেই? একটা ঘটনা মনে পড়ে যায়, হাদিসের কথা মনে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহাজের উদাহরণ দিচ্ছেন, এই প্রসঙ্গে এসছি বলেই তাই বলছি, আমরা সবাই জানি এই জাহাজের উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন যে একটা জাহাজে কিছু মানুষ তারা টিকিটের বিনিময়ে জায়গা নির্ধারণ করছে, কিছু মানুষ উপরের তলায়, কিছু মানুষ নিচের তলায়। এমন সময় জাহাজের নিচের তলার মানুষদের পানির প্রয়োজন হলো, পানির প্রয়োজনে তারা উপরের তলায় যেতে শুরু করলো। উপরের লোকেরা তাদের ওই বিরক্ত বোধ করে তারা বললো, তোমরা নিচের তলার মানুষ, তোমরা উপরে আসো কেন পানি নিতে? তোমরা নিচে থেকে পানি নিতে পারো না? তখন ওই নিচে যারা ছিল সেখানে এক ব্যক্তি তিনি মনে মনে ভাবছে যে আমি উপরের তলায় যাব কেন? আমার নিচের জাহাজের পাটাতনের তলায় তো পানি রয়েছে, আমি এটাকে ফুটো করেই আমি পানি নেব। আপনারা এখানে সচেতন মানুষ, বলুন, যদি ওই জাহাজটা ছিদ্র করে ফেলে, যদি জাহাজটা পাটাতনটা ফুটো করে, তাহলে জাহাজের ভিতরে যারা মানুষ রয়েছে তারা মানে সবাই মরবে, নাকি ওই যে ব্যক্তি একাই ফুটো করছে ও একা মরবে? পুরো জাহাজটাই তো ডুবে যাবে। ঠিক আমাদের সমাজের অবস্থা আজকে এমনই। আজকে সমাজের যে অন্যায় কাজগুলো হচ্ছে, আমরা মনে করছি ওটা আমার কেউ না, ও আমার ভাই না, ও আমার কেউ না, আমার নিজের কেউ না, ও করছে, করুক না, অসুবিধা কি? বিশ্বাস করুন, ওই জাহাজের পাটাতনের ওই একজন ব্যক্তির মতো যদি ছোট থেকে তাকে বাধা দেওয়া না হয়, তাহলে তার ওই অন্যায়টা পুরো সমাজকে গ্রাস করে দিতে পারে। আস্তে আস্তে পুরো সমাজটা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং সচেতন মানুষ আমরা, আমাদের উচিত জ্ঞানীগুণী মানুষ আমরা, বিশেষ করে আমরা হচ্ছে নবীর ওয়ারিস, আমরা আহলুল হাদিস, আমাদের কাজও হচ্ছে সর্বদা সবসময় এই অন্যায় কাজকে সবসময় তাদেরকে বাধা দান করা। আমাদের যদি আমাদের ক্ষমতা না থাকে, অন্তত মুখ দিয়ে অন্তত তাদেরকে তো বলা, তাদেরকে তো সতর্ক করা। একবার, দুবার, তিনবার এভাবে বলতে বলতে এক সময় তো সে সতর্ক হয়ে যাবে। যে বিষয়টা আমার বলার ছিল যে নবীকে চেনা, এই নবী তার কাজ ছিল এই দাওয়াতের কাজ, মানুষের কাছে ইসলামটা পৌঁছে দেওয়া।
এই নবী আমাদের জন্য কত না কিছু করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়ার বদলাতে তার দোয়া কবুল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারতেন তিনি দোয়া করতে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হয়েছিল, সেই পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন। তিনি তো পারতেন তার পুত্রের জন্য দোয়া করতে। আমরা তো সবাই এখানে গার্জিয়ান, আমাদের যারা পুত্র সন্তান রয়েছে, সেই পুত্র সন্তানের যদি কিছু না হয়, যদি কিছু হয়, আমরা সব সময় তাকে সর্বদা চেষ্টা করব কি করে তাকে সুস্থ করা যায়। আমরা না খেয়ে না দিয়ে তার পেছনে ছুটে চলবো, কেননা সে একটা ঔরেস, সে একটা বংশধর। আমি মৃত্যুবরণ করব, আমার বংশটা সে রক্ষা করবে, আমার বংশটা সে দেখবে, বিস্তার লাভ করবে, আমার নাম সে ছড়াবে। কিন্তু সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পুত্রের জন্য দোয়া করেননি। তিনি তার পুত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেননি। তিনি সেই দোয়া রিজার্ভে রেখে দিয়েছেন এই আমাদের মতো হতভাগা উম্মতের জন্য দোয়া করবেন কাল কিয়ামতের দিন, যখন ওই জায়গায় কেউ দোয়া করতে সাহস পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কেউ কথা বলার সাহস পাবে না। সেই একমাত্র রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দিন দোয়া করবে কিয়ামতের দিন মাঠে। সেটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়ে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন। অথচ সেই নবীর আদর্শকে আমরা মানতে পারি না। সেই নবীর এত সুন্দর ইসলামটা আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে সমাজে পরিচালিত হব, আমরা কিভাবে ব্যবসা করব, আমরা কিভাবে মানুষের সাথে কথা বলবো, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে তিনি করেছেন এবং সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করে রেখে গিয়েছেন। অথচ সেই নবীকে আমরা ভুলেছি। আজকে নবীকে ভালোবাসা দেখাতে গেলে আমাদেরকে মিলাদুন নবী করতে হয়, আমাদের কুলখানি করতে হয়, ফাতিহাখানি করতে হয়। এটা নবীর ভালোবাসা? আপনার মুখে দাঁড়িয়ে নেই, আপনি নবীর সুপারিশ কি করে পাবেন কাল কিয়ামতের দিন? আপনার মুখে নবীর আদর্শ নেই, আপনি কি করে কাল কিয়ামতের দিন আপনি নবীর শাফাআত পেতে পারেন? আপনি বলুন, কাল কিয়ামতের দিন আপনি কি করে নবীর শাফাআত আপনি পাবেন? আপনি সামান্য দুনিয়াতে যদি আপনার বাপ যদি আপনাকে 5 টাকা দিয়ে বলে, খোকা দোকান থেকে গিয়ে মানে কিছু নিয়ে আয়, 50 টাকা দিয়ে বেগুন নিয়ে আয়, আপনি বেগুন না নিয়ে এসে ঝাল নিয়ে আসেন, আপনার মানে বাপ আপনাকে কি আস্ত রাখবে? তোকে বেগুন নিয়ে আসতে বলেছি, তুই ঝাল নিয়ে এসিস কেন? অথচ কাল কিয়ামতের যে নবীর আমাদের জন্য এত কষ্ট করেছেন, যে নবীর আদর্শ আমার ভিতরে নেই, সেই নবীর শাফায়াত আমি কি করে পেতে পারি বলুন? সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদের বলার যেটা, আসুন আমাদের যে জিনিসগুলো ইসলামের যে জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছে সেটা আমরা মানার চেষ্টা করি। একজন মুসলিমের প্রধান দায়িত্ব হচ্ছে তার ইবাদত মুসলিম হওয়ার আগে, মানে আমি মুসলিম ধর্ম গ্রহণ করার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই ইসলামের মূল নীতিমালার যে 3টি বিষয়, এই 3টি বিষয় আমাকে জানা। যদি আমি না জানতে পারি, বিশ্বাস করুন, যদি আমি যতই ইবাদত করি না কেন, আমি ইবাদতের ভিতরে সেই তৃপ্তি লাভ আমি পাবো না। আর কিছু মানুষ, সমাজের মানুষ আমাদের এই মুসল্লিদেরকে নিয়েই আমাদেরকে ঠাট্টা করবে। দেখেছো, ওই মানুষগুলো ইবাদত করে, নামাজ পড়ে, ওরাই আবার সব থেকে বেশি বদমাইশ, সব থেকে বেশি মিথ্যা কথা বলে। তার কারণ হচ্ছে এটা, যে আমাদের প্রথমেই আমরা ভুল করে ফেলি, যে আমাদের যে জিনিসগুলো জানার, সেই জানাসগুলো আমরা জানতে পারিনি, আমরা পড়াশোনা করতে পারি না, আমরা পড়াশোনা করতে ভুলে গেছি। নবীর সম্পর্কে জানার হলে আপনি আর-রাহিকুল মাকতুব, সব থেকে ভালো যে বইটা নবীর জীবনী সম্পর্কে, আপনি এই বইটা পড়ুন। আপনি পড়তে না পারেন, আপনার বাড়িতে ছেলে আছে, আপনার পুত্র সন্তান বা তার পোতা আছে, তাকে দিয়ে তো অন্তত পড়ান। আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব রয়েছেন, তাকে নিয়ে আপনারা কোরআনের অনুধাবন, কোরআনটাকে আপনারা পড়াশোনা করুন। পড়াশোনার শেষ নেই, পড়াশোনার কখনো সময় মানে শেষ হয় না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পড়া যায়, শেখার আছে। আর পৃথিবীটা এটা হচ্ছে শেখার এবং জানার। তো যাই হোক, সময় সংক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের যে মূল নীতিমালা, সেই মূল নীতিমালার বিষয়ের উপরে আমরা জানার, বোঝার এবং মানার তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু কামা সাল্লামু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।